আজকে তাদের কান্না দেখে আমাদের কান্না আসে। প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ, সেই জন্য আপনাদের কাছে খুব জোর অনুরোধ যে আপনাদের কাছে আর বলবো না যে ঢাকায় যেতে হবে। আর যদি দাবি বাস্তবায়ন না হয় অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে ঢাকা যাবেন, ঢাকায় আমরা 22 তারিখ অবস্থান করবো, 23 তারিখে বিদ্যালয় বন্ধ আমরা অবস্থান করবো। তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় 23 তারিখের পরে অবস্থান করে অনশন করে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে বাড়ি ফিরবো না। জাতীয়করণের পরে 3টা সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা সৃষ্টি করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলারা। 3টা সমস্যা আছে। 1 নম্বর সমস্যা, আমাদের উত্তোলিত টাইম স্কেল 12 আগস্ট 2020 সালে বলেছে যে এটা প্রত্যাহার করতে হবে। একটা অবৈধ চিঠি দিয়েছে, সেই অবৈধ চিঠি প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হচ্ছে 50% ধরে গেজেটের ভিত্তিতে আমাদের জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের বাদপড়া প্রধান শিক্ষক তাদের নামে গেজেটভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা, আমরা এই 3টি সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী 22 জুন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশের আয়োজন করেছে। সেই শিক্ষক মহাসমাবেশে দেশের সকল শিক্ষক শিক্ষিকাকে উপস্থিত হতে হবে। আর এটাই আমাদের জীবনের সর্বশেষ আন্দোলন। প্রিয় শিক্ষক ভাই বোনেরা, আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা সবাই মিলে যারা অবসরে গেছেন তাদেরকেও যেতে হবে। তার কারণ যে আমরা যারা কর্মরত আছি, আমরা তো টাইম স্কেল উত্তোলন করেছি, আমাদের টাইম স্কেল কেটে নিচ্ছে না। যারা অবসরে গেছে তাদের কিন্তু টাইম স্কেল কর্তন করে বেতন ভাতা এবং যে অর্থ আমরা পাচ্ছি অবসরকালীন, সেই অবসরকালীন অর্থ দিচ্ছে। প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ, বড়ই কষ্টের জিনিস, বড়ই ঐতিহাসিক এবং মর্মম জিনিস যেটা আমাদের কাছে, যারা জাতীয়করণ কিন্তু শিক্ষক যারা টেলিফোন করে আমাদের কাছে কান্নাকাটি করে, সারা জীবন চাকরি করে এসেছেন, আজকে তার যত টাকা পাবেন তার 3 ভাগের 2 ভাগ অর্থই কেটে নিচ্ছেন আর মাত্র 1 ভাগ টাকা তাদের কাছে দিচ্ছেন। এই অর্থ নিয়ে কিভাবে সে পরিবার পরিজন চালাবেন? আজকে বড়ই কষ্টের ব্যাপার। আজকে তাদের কান্না দেখে আমাদের কান্না আসে। প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ, সেই জন্য আপনাদের কাছে খুব জোর অনুরোধ যে আপনাদের কাছে আর বলবো না যে ঢাকায় যেতে হবে। এবারে আমাদের 22 জুনের শেষ সমাবেশ। এই সমাবেশে সকল শিক্ষক শিক্ষিকা সকলকে ঢাকা যেতে হবে এবং ঢাকায় যে আমরা যে সমাবেশ করব সেই সমাবেশে সকল উপস্থিত হবেন। আমাদের বিশ্বাস যে আমরা সরকারের সাথে যে আলোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আমাদের এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিতে নেবেন এবং আমাদের এই সমাবেশ স্থলে যাবেন, আমাদের সাথে একত্র ঘোষণা করবেন এবং একত্র ঘোষণা করে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। আর যদি দাবি বাস্তবায়ন না হয় অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে ঢাকা যাবেন। ঢাকায় আমরা 22 তারিখ অবস্থান করবো, 23 তারিখে বিদ্যালয় বন্ধ আমরা অবস্থান করবো। তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় 23 তারিখের পরে অবস্থান করে অনশন করে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে বাড়ি ফিরবো না। আন্দোলন করে আপনাদের নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করে